আমি হলাম একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার নাম হলো রাহুল। আমি আমার মা বাবার সঙ্গে বাস করি একটা গ্রামে। আমার বাবা মা দেখতেও বুড়ো ছিল, যদিও আমার বাবা মা আমার কাছে অনেক ভালো মানুষ। আমার বাবা মা আমাকে অনেক আদর করে। একদিন আমার বন্ধুর রমেশের বাড়িতে আমাকে যেতে মন যাচ্ছিল। আমি মা বাবার কাছে থেকে বিদায় নিয়ে আমি একটা জঙ্গলের রাস্তার মাঝখানে দিয়ে যাচ্ছিলাম। রমেশের বাড়িতে যেতে একটা জঙ্গলের রাস্তার মাঝখান দিয়ে যেতে হয়। জঙ্গলের রাস্তাটা খুব নির্জন ছিল, যদিও আমি কোনো রকমের ভয় না পেয়ে অবশেষে রমেশের বাড়ির সামনে আমি এসে পড়লাম। তারপরে আমি রমেশকে ডাকতে আরম্ভ করলাম, রমেশ, ও রমেশ, বাড়িতে আসো কিনা? রমেশ, আমি এসেছি, আমি রাহুল, তোমার সঙ্গে দেখা করতে এসেছি। রমেশ, রমেশ, তুমি কোথায়? বের হয়ে এসো। আমার গলার সাউন্ড শুনে রমেশ ভেতরে থেকে আমাকে বলে উঠল যে, আরে রাহুল ভাই, তুমি এসেছো, আসো, আমি ঘরের ভিতরে আছি, তুমি ঘরের ভিতরে চলে আসো। আমি কোনো দ্বিধাবোধ না করে ঘরের ভিতরে চলে আসলাম। রমেশের কে দেখে অনেক আমার ভালো লাগলো, কারণ রমেশের সাথে অনেক দিন হয়ে গেল কোনো যোগাযোগ করা হয়নি। আজকে রমেশের সাথে দেখা হয়ে অনেক মনটা ভালো লাগছে। আমি এইসব কথা ভাবতে ভাবতে রমেশ আমাকে বলে উঠল, আরে রাহুল, কতদিন পরে আমাদের বাড়িতে আসলে। আমার খবরই তুমি এখন দিকে রাখো না। আমাদের বাড়িতে তুমি আসতে পারো, কিন্তু এতদিন পরে আমার কথা তোমার মনে পড়লো। আজকে তোমাকে দেখে ভাই অনেক মজা লাগছে, আমার অনেক ভিতরটা খুশি লাগছে যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি। আরে ভাই রমেশ, কি আর বলবো বলো, বাবা মা অনেক বুড়ো হয়ে গেছে, কোথাও যেতে পারে না রেখে। অনেক চিন্তা হয় বাবা মাকে কোথাও রেখে যেতে। সেই জন্যে এখন আমি বাড়িতেই থাকি, কোথাও যাই না। মা বাবাকে তো দেখতে হয়, মা বাবা ছাড়া তো আমার আর কেউ নেই। আমার বাবা মার কথা রমেশ শুনে তারপরে রমেশ আমাকে বলে উঠলো যে, আরে রাহুল, তুমি এসব কি কথা বলছো? তোমার বাবা মানে তো আমার বাবা মা। আমিও তোমার মা বাবাকে অনেক ভালোবাসি, এবং তোমাকেও। তুমি আমাকে নিজের ভাইয়ের মতো বলে ভাবতে পারো। আমি তোমাকে নিজের ভাইয়ের মতো করে দেখি। এইসব কথা বলতে বলতে আমরা দুইজনে চা খেয়ে অনেক মজা করলাম, অনেক কথা বাতলাম। তারপরে আর কি, এতক্ষণ তো আর এখানে বসে থাকা তো ঠিক হবে না। বাড়িতে বুড়ো বাবা মাকে রেখে এসেছি, আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে। এইসব কথা আমি মনে মনে ভেবে আমি রমেশকে বলে উঠলাম, আরে ভাই রমেশ, আমাকে এখন বাড়িতে যেতে হবে, বাবা মাকে রেখে এসেছি, বেশি সময় থাকা যাবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাকে এখন বাড়িতে যেতে হবে। আরে রাহুল, তুমি এসব কি কথা বলছো? কতদিন পরে তুমি আমাদের বাড়িতে আসলে, আজকে তুমি চলে যাবে? না, কি করে হয়? তুমি থেকে যাও আজকে, আজকে তুমি থেকে যাও প্লিজ। রমেশ আমাকে খুবই কিন্তু যত্ন করলো এবং আমাকে খুবই থাকতে বলতেছে, কিন্তু আমার তো থাকা যাবে না, বাবা মাকে রেখে এসেছি। রমেশকে অনেক কথা বুঝিয়ে তারপরে আমি বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। আজকে সত্যিই রমেশের সঙ্গে আমার দেখা করে অনেক ভালো লাগলো। এসব কথা ভাবতে ভাবতে আমি যখন সেই জঙ্গলের মাঝখান দিয়ে আমি পার হচ্ছিলাম, হঠাৎ করে আমি একটা শব্দ শুনতে পেলাম, কিরকম একটা ভয়ানক শব্দ। আমি সেইখানে অল্প দাঁড়িয়ে গেলাম, যদিও মনে মনে খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি ভয় না পেয়ে আমি সেখানে দাঁড়িয়ে সেই শব্দটা আমি প্রত্যক্ষণ করার জন্য চেষ্টা করলাম। আমি শব্দটা শুনতে শুনতে হঠাৎ করে আমার সামনে একটা খুব ভয়ঙ্কর একটা ভূত চলে এলো, যেটাকে দেখে নাকি আমি আর সহ্য করতে না পেরে সেখানেই আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান। পরবর্তী পার্টটা যদি আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানান।